প্রিয় দর্শক, ক্ষুদ্র আয়তনের এই দেশে যদি আমরা বিপুল সংখ্যক জনগোষ্ঠীর খাদ্যের চাহিদায় স্বয়ংসম্পূর্ণ হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে উৎপাদন বাড়াতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টি হচ্ছে, উৎপাদন বাড়াতে গিয়ে আমরা যেন সারের অপচয়টাকে নিয়ন্ত্রণে রাখতে পারি, জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি, সুনীল কুমার রায়। ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, কৃষির এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার আসুন মূল আলোচনায়। জৈব সার দিলে পরে ফসল ফলে দ্বিগুণ হারে। আসলে জৈব সারের কাজটা কি, অনেকেই কিন্তু আমরা সঠিকটা জানি না। না জানার কারণে আমরা প্রপারলি কিন্তু জৈব সার ব্যবহার করি না, যার ফলে দেখেন একদিকে আমাদের উৎপাদনের খরচ বেড়ে যাচ্ছে, আবার অন্যদিকে দেখেন আমাদের উৎপাদনটাও কিন্তু কমে যাচ্ছে। কারণটা কি, আমাদের সয়েল যদি আপনার বা মাটিটা যদি আপনার টেস্ট করেন, দেখবেন যে সেখানকার উর্বরতা শক্তি কিন্তু অনেকটাই কমে গেছে। প্রধান কারণটা হচ্ছে আমরা শুধুমাত্র রাসায়নিক সারের উপর নির্ভরশীল হওয়ার কারণে। জৈব সারকে বলা হয় মাদার অফ ফার্টিলাইজার, অর্থাৎ সকল সারের মা হচ্ছে জৈব সার। কারণ হচ্ছে সেখানে কম পরিমাণে হলেও কিন্তু কিছু না কিছু খাদ্য উপাদান অবশ্যই আছে এবং সেটা আনুপাতিক হারে। কিন্তু একদিকে আমরা জৈব সার দিতে পারি না, আবার অন্যদিকে যতটুকু দিচ্ছি সেটাও কিন্তু কার্যকারী ক্রিয়া তেমন একটা থাকে না। এর প্রধান যে কারণটা হচ্ছে, আমরা জৈব সারে কিন্তু কখনো পাকা হাউস তৈরি করি না, আবার অন্যদিকে দেখেন উপরে কিন্তু টিন শেড দেই না। এতে আমাদের ক্ষতিটা কি হয়, আসুন আমরা সরাসরি দেখে নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আখ মারাই করা হচ্ছে, অর্থাৎ আখ দিচ্ছে, অন্য দিক দিয়ে কিন্তু রস পড়ে যাচ্ছে। তো এইভাবে বারংবার কিন্তু দেওয়ার ফলে সমস্ত রসটা কিন্তু নিংড়ে নিচ্ছে। শুধুমাত্র দেখেন এখানে আখের যে ছোবড়াটা আছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি এরকম টিন শেড কিংবা এইভাবে পাকা হাউস না দেন, সেক্ষেত্রে আপনার যে গোবরগুলো দিয়ে থাকেন সেটা কিন্তু ঠিক এইরকম আখের ছোবড়ার মতো, যেটার মধ্যে কোনো প্রকার প্রাণ নাই, এই জিনিসটা দিয়ে থাকেন। কারণটা হচ্ছে দেখেন এখন বর্তমান বর্ষাকাল, আপনার গোবরের গর্তের উপর কিন্তু যেদিন বৃষ্টি হচ্ছে সেদিন কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, সমস্ত জৈব সারের যে মূল উপাদানগুলো রয়েছে সেটা কিন্তু চুয়ে চুয়ে নিচের দিকে চলে যাচ্ছে। যার ফলে কি হচ্ছে, যেখানে পর্যাপ্ত পরিমাণ গোবর সার দিয়ে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না। কারণটা কি, এর যে মূল জৈব উপাদানটা আছে সেটা কিন্তু অনেকটাই চলে গেছে নিচের দিকে। এই কারণে আপনাদের সব থেকে ভালো উপায় হচ্ছে কি, আপনাদেরকে পাকা হাউস তৈরি করতে হবে এবং উপরে টিন শেড দিতে হবে। তাহলে একদিকে বৃষ্টি পড়বে না, আবার অন্যদিকে রোদ পাবে না, ফলে সেটা পচে উৎকৃষ্ট মানের জৈব সার তৈরি হবে। যেখানে আপনাদের 1 টন দিয়ে সন্তোষজনক কাজ হচ্ছে না, সেখানে দেখবেন আপনার হাফ টন বা হাফ টনের একটু বেশি দিলে কিন্তু সমপরিমাণ কাজ হবে। এই কারণে যদি আপনি জৈব সারের অপচয় কমাইতে চান এবং উৎপাদন বাড়াইতে চান, পাশাপাশি সঠিক নিয়মে রাসায়নিক সারের অপচয় কমাইতে চান, তাহলে সব থেকে যে উত্তম কাজটা হচ্ছে, অবশ্যই আপনাদেরকে এরকম পাকা হাউস তৈরি করতে হবে এবং উপরে টিন শেড দিতে হবে। এখন কথা হলো, যদি আপনার টিন শেড দেওয়ার বা পাকা হাউস তৈরি করার কোনো সামর্থ্য না থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি চাইলে সেখানে আপনি সুন্দর করে একটা গর্ত করে পলিথিন বিছাই দিতে পারেন। যদি আপনি পলিথিন কেটে না ফেলেন কিংবা আপনার ফুটো না হয়, সেক্ষেত্রে দেখবেন কয়েক বছর ধরে আপনি একটাই পলিথিন ব্যবহার করতে পারবেন। কারণটা হচ্ছে পলিথিন কিন্তু সহজে আপনার মাটিতে পচবে না। অপরদিকে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী খড় দিয়ে কিংবা পলিথিন দিয়ে কিন্তু চালা দিতে পারেন বা শেড দিতে, যার ফলে একদিকে বৃষ্টি থেকে রক্ষা পাবে, আবার অন্যদিকে সরাসরি সূর্যের আলো থেকেও কিন্তু রক্ষা পাবে।